এই বছর এই নিয়ম মেনে করুন কার্তিক পুজো, দেব সেনাপতির বিশেষ আশীর্বাদ পাবেন। কার্তিক পুজোর দিন যদি এই ঘটনাগুলো ঘটে আপনার সাথে, তবে বুঝবেন কার্তিক ঠাকুর আপনার পুজো গ্রহণ করেছেন। কবে পড়েছে কার্তিক পুজো? পুজো করার শুভ মুহূর্ত কখন? কোন সময় পুজো করলে সেরা ফল মিলবে জানুন। সামনে আসছে কার্তিক পুজো। জগদ্ধাত্রী পুজো শেষ হলেই কার্তিক পুজো। মূলত পুত্র সন্তানের জন্য কার্তিকের পুজো করা হলেও অনেকেই দেব সেনাপতি কার্তিকের পুজো করেন সংসারে সুখ শান্তি মঙ্গল কামনায়। এই বছর 15ই নভেম্বর শুক্রবার পড়েছে কার্তিক পুজো। কার্তিক পুজোর তিথি শুরু হচ্ছে 15ই নভেম্বর সকাল 6:19 আর তিথি শেষ হচ্ছে 16ই নভেম্বর ভোর রাত 2:58। তাই পুজো কিন্তু 15ই নভেম্বর শুক্রবারের মধ্যেই সারতে হবে। কার্তিক পুজোর কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে। কিভাবে পুজো করলে সন্তুষ্ট হবেন কার্তিক? কখন পড়েছে পুজোর শুভ মুহূর্ত জানুন। মা দুর্গার 4 সন্তানের মধ্যে এক সন্তান হলেন কার্তিক, যিনি পুরাণের যোদ্ধা হিসেবে এবং দেব সেনাপতি হিসেবে পরিচিত। এই বাংলায় তিনি কার্তিক নামে পরিচিত হলেও দক্ষিণ ভারতে তিনি স্কন্দ, মুরুগান, সুব্রহ্মণ্য প্রভৃতি নামে পরিচিত। পুরাণে কথিত আছে কার্তিক ছিলেন শক্তিশালী যোদ্ধা। তারকাসুরকে বধ করা দেবতাদের পক্ষে যখন সম্ভবপর হয়ে উঠছিল না, ঠিক সেই সময় দৈব বলে কার্তিক তারকাসুরকে নিধন করেছিলেন। সেই থেকে তিনি দেব সেনাপতি হিসেবে পূজিত হন। কার্তিকের গায়ের রং হলুদ বর্ণের, তার বাহন ময়ূর। কার্তিক মাসের শেষেই হয় কার্তিক পুজো। সাধারণত কার্তিক মাসের শেষ দিনে এই পুজো আড়ম্বর সহকারে পালিত হয়। এবছর কার্তিক পুজো করার শুভ সময় পড়েছে 15ই নভেম্বর সন্ধ্যে 4:55 থেকে 6:26 পর্যন্ত। এরপর আবার রাত 8:05 থেকে 10:11 পর্যন্ত পুজো করার শুভ সময় থাকবে। কার্তিক পুজোর দিন কোন নিয়মগুলো অবশ্যই মেনে পুজো করবেন জানুন। কার্তিক পুজোর দিন ভোরবেলা উঠে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ। আপনার যদি সম্ভব নাও হয় তবে পরিবারের যে কোনো একজন গঙ্গা স্নান করতে পারেন, তাতে পরিবারের মঙ্গল হয়। কার্তিকের বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে আপনার উপর। কার্তিক পুজোর দিন রামায়ণ, ভগবত গীতা সহ গ্রন্থ পাঠ করুন। কার্তিক পুজোর দিন দেব সেনাপতির পুজো করে প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে দিন, তাতে আপনার উপর সন্তুষ্ট হবেন কার্তিক। আপনার বাড়িতে যদি প্রথম বছর কার্তিক পুজো থাকে তবে অবশ্যই পুজোতে ঠাকুরের প্রসাদ হিসেবে ভোগ দিন এবং মাথায় রাখবেন প্রথমবার পুজো করলে কিন্তু পরপর আরো 2 বছর পুজো করা উচিত। কার্তিক পুজোর দিন ছোট্ট কোনো কুমার শিশুকে আপনার বাড়িতে এনে সেবা করুন, তার পছন্দের জিনিস তাকে খাওয়ান। দেবসেনা কার্তিক খুশি হবেন। পুজোর দিন এই কাজগুলো আপনার সাথে ঘটে থাকলে বুঝবেন দেব সেনাপতি আপনার উপর সন্তুষ্ট হয়েছেন। কার্তিক পূর্ণিমার দিন রাতে ঘুমিয়ে যদি কোনো ছোট্ট শিশুর স্বপ্ন দেখেন তবে বুঝবেন পার্বতী পুত্র আপনার উপর সন্তুষ্ট হয়েছেন। এছাড়াও এদিন যদি আপনার পুজো দেওয়ার সময় সমস্ত প্রসাদ বিতরণ হয়ে যায় তবে বুঝবেন কার্তিক আপনার পুজো গ্রহণ করেছে।